স্পষ্টভাবে হাসি মুখে আমরা স্পষ্ট করে জোরে আওয়াজে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। এবং যিনি সালাম দিবেন তাকে শুনিয়ে আমরা হাসি মুখে স্পষ্ট করে সালামের জবাব দিব সব সময় ইনশাআল্লাহ। মা বাবাকে সালাম দিব, মুরব্বিদেরকে সালাম দিব, উস্তাদদেরকে সালাম দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বারৈপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা দেওয়ার বিন ইসমাইল দামাত বারকাতুহু মালিয়া, মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত আসাতিজায়ে কেরাম, আমাদের এলাকার সবচেয়ে প্রবীণ মুরব্বী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ সমাজের সর্বস্তরের মানুষের সুখ শান্তির জন্য যিনি সবসময় পেরেশান হয়ে থাকেন, তিনি হলেন আমাদের সকলেরই মুরব্বী জনাব আলহাজ শামসুদ্দিন মাতবর সাহেব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলি আমিন। উপস্থিত রয়েছেন এলাকার মুরব্বিয়ানি কেরাম, আমার প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে সবচেয়ে আনন্দিত মনে করছি, গর্ববোধ করছি যে আজকে এই বর্তমান ফিতনা ফাসাদের জামানা, অপসংস্কৃতির বদলে বারৈপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ছাত্র কাফেলার পক্ষ থেকে ইসলামী সাংস্কৃতিক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পবিত্র ঈদ উল আজহার সাথে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। সত্যি এই অনুষ্ঠান একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এটা একটা সুন্দর অনুষ্ঠান, এটা একটা শিক্ষণীয় অনুষ্ঠান, এটা সত্যি এবং সর্বস্তরের ছাত্রদের জন্য এটা শিক্ষামূলক এবং আজকে অনুষ্ঠানে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা যেমন একটা সম্মানের একটা পথ, আমার জন্য যেন এটা সম্মানজনক, ঠিক তদরূপ এটা একটা আমানত এবং দায়িত্বশীলতার পরিচয়। আমি কর্তৃপক্ষকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। পবিত্র ঈদ উল আজহা, কোরবানির ঈদ শুধু পশু জবাই করার নাম নয়। এই কোরবানির ঈদ হলো ত্যাগ, আত্মত্যাগ এবং মানুষকে তাকওয়া অর্জনের এক মহা শিক্ষা দেয় এই পবিত্র ঈদ উল আজহা। আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ত্যাগের ইতিহাস রচিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনাদের এই ত্যাগের ইতিহাসকে সামনে রেখে আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে এই আত্মত্যাগের ইতিহাসকে সামনে রেখে আমাদেরকে সর্বক্ষেত্রে চলা এবং জীবনের সর্বক্ষেত্রে আর বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি প্রিয় ছাত্র ভাইদেরকে বলছি, প্রতিযোগিতা অনুষ্ঠানের
মধ্যে জয় পরাজয় এটা বড় কোনো বিষয় নয়। জয় হবে, পরাজয়ও হবে, কিন্তু আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা জয়ী হবে আল্লাহর দরবারে শুকর আদায় করবে এবং তোমার এই বিজয় যেন পরবর্তী কোনো অনুষ্ঠানে আর কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে, এই জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করবে। পারবে তো ইনশাআল্লাহ? আর যারা আজকের এই প্রতিযোগিতায় পরাজয় বরণ করবে, হতাশা হওয়ার কোনো কারণ নেই। আজকের এই অনুষ্ঠানে প্রতিযোগী তুমি, এইটাই তোমার জন্য আজকের বিজয়। আগামী দিনে এই পরাজয়কে বরণ করে তোমার এই প্রতিভাকে কাজে লাগিয়ে আগামী দিনে তুমি আজকের বিজয়ীকে তুমি তোমার আত্মত্যাগের বিনিময়ে, তুমি তোমার চেষ্টার বদৌলতে আগামী দিন তাকে পিছনে ফেলে তাকে পরাজয় করে তুমি বিজয়ের স্থান লাভ করবে। পারবে তো ইনশাআল্লাহ? আমি বলবো আল্লাহ পাক সবার প্রতিভা সবাইকে একই প্রতিভা দান করেন না, আবার অনেক প্রতিভা আল্লাহ তাআলা একজনকে দান করেন না। আবার অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা একজনকে অনেক প্রতিভা দান করেন। এজন্য আমি বিশেষ করে আমার সম্মানিত উস্তাদদেরকে বলবো, আপনারা ছেলেদের ক্লাস নেন, ওদেরকে পড়াশোনা করেন। আপনার ক্লাসে যখন 10 জন 20 জন ছাত্র থাকবে, আপনি 1 মাস 2 মাস পড়ানোর পরে অবশ্যই আপনার মধ্যে একটা অনুভূতি আসবে যে আপনার কোন ছেলেটা কোন মানের, কোন ছেলেটার মধ্যে কোন ছাত্রের মধ্যে আল্লাহ কোন ধরনের প্রতিভা দান করেছে। আমার আপনার কাজ হবে ওই ছেলেটার প্রতিভা অনুযায়ী তার মধ্যে একটা ইলমের একটা পিপাসা, ইলমের একটা অগ্নিস্ফুলিঙ্গ তার মধ্যে জ্বালিয়ে দেওয়া। এই জ্বালানোতে সে তার নিজেকে আলোকিত করবে, তার পরিবারকে আলোকিত করবে, তার সমাজকে আলোকিত করবে, তার দেশকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উস্তাদদের প্রতি আমি অনুরোধ রাখবো, যেই ছেলের মধ্যে যেই প্রতিভা আছে, কথার কথা একটা ছেলের মধ্যে লেখনির প্রতিভা আছে, আমরা ক্লাস করি, এটাই আমার দায়িত্ব নয়। আমি শুধু পড়াবো, এটাই আমার কাজ নয়। আমার দায়িত্ব হবে এই ছেলেটার যে প্রতিভা আছে এই প্রতিভার প্রতিফলন ঘটানো। এই জন্য শুধু ক্লাস নয়, ক্লাসের বাইরেও তাকে নিয়ে মেহনত করব, মেহনত করে তাকে আলোকিত করব। পারবো তো ইনশাআল্লাহ? এবং তোমাদেরকেও যাকে আল্লাহ তাআলা বক্তব্য দেওয়ার মতো প্রতিভা দান করেছে, ওই লাইনে ওস্তাদরা তোমাদেরকে যেভাবে গাইডলাইন করবে, যেভাবে পরামর্শ দিবে, তোমরা ঠিক সেইভাবে নিজেকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। তোমরা একদিন বর্তমান সময়ের আলোচিত যারা, বর্তমান সময়ের মশহুর প্রসিদ্ধ আলিম যারা, একদিন তোমরাই এই স্থানকে দখল করবে ইনশাআল্লাহ। তোমরাই হবে হাফিজি হুজুর, তোমরাই হবে পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তোমরাই হবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তোমরাই হবে পীর সাহেব ফজলুল হক রহমাতুল্লাহি আলাইহি, তোমরাই হবে ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, তোমরাই হবে আল্লামা নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, তোমরাই একদিন হবে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তোমরাই হবে একদিন জুনাইদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি। পারবো তো আমরা বড় হইতে ইনশাআল্লাহ? এই বড় হওয়ার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে এই নেশা রাখবো যে আমি বড় হব, কার মতো বড় হব? দেওবন্দের বড় বড় আকাবিরদের মতো বড় হব। আমি আরেকটা জিনিস তোমাদের সামনে বলতে চাই, আমরা অনেকে আল্লাহ তাআলা আলিম হওয়ার তৌফিক দান করেছেন, অনেকেই হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন, অনেকেই মুফতি হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের অনেকের মা বাবা কিন্তু সাধারণ একজন মানুষ, অনেকের মা বাবা আছে কলম ধরতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঔরসে জন্ম নিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। যদি মেহনত করা যায়
অতি সন্নিকটে আমি আর কথা বাড়াবো না। সর্বশেষ আজকের এই সুন্দর আয়োজন, আজকের এই শিক্ষণীয় আয়োজন, আজকের এই যুগোপযোগী আয়োজনের ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষকে, বিশেষ করে অত্র জামিয়ার সম্মানিত দক্ষ অভিজ্ঞ মোহতামিম বন্ধুবর হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুমকে মন থেকে, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে এবং এই মাদ্রাসার উন্নতি কামনা করে, এই মাদ্রাসার আল্লাহর দরবারে কবুলিয়ত কামনা করে এবং এই মাদ্রাসায় যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, জমি দিয়ে যারা আজকে এই সুন্দর পরিবেশের আয়োজন করেছে, আল্লাহ পাক সকলকে উত্তম জাযাকায়ে দান করুন। এই আল্লাহ পাক এই আবেদন রেখে আমি আমার এই অবসর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম হযরত